স্যার হোমওয়ার্ক জমা করে দেবো তো? ওকে, চলুন স্ক্রিনশট মেরে 10 মিনিট পরে ক্লাস শেষের পরে যেন জমা করেন। ওকে ওকে, চলুন। ইন্ডেক্স হলো, স্টক মার্কেটের ইন্ডেক্স হলো এমন একটি সূচক সূচক যা বাজারের সামগ্রিক অবস্থান, সামগ্রিক যা বাজারের সামগ্রিক অবস্থান ও নির্দিষ্ট কিছু স্টকের পারফরমেন্স বুঝতে সাহায্য করে। সামগ্রিক অবস্থান মানে বাজার ডাউনে আছে, না সাইডওয়েজ আছে, না আপ ট্রেন্ডে আছে, বাজার কিভাবে পারফরমেন্স করছে সেটাকেই বলছে সামগ্রিক অবস্থান। ঠিক আছে, তার জন্য আমরা ট্রেডিং করার আগে সবসময় ইন্ডেক্সকে চেক করব। 9টার সময় মার্কেট ওপেন, তখন আমরা প্রত্যেকটা ইন্ডেক্স চেক করব যে মার্কেটে আজকে কী সিচুয়েশান, কোন দিকে আমরা ট্রেড করব, কোন দিকে আমরা ট্রেড পাঞ্চ করব, বা মার্কেটে আজকে আমরা কিভাবে মাইন্ডসেট তৈরি করে চলব। ও নির্দিষ্ট কিছু স্টকের পারফরমেন্স বুঝতে সাহায্য করে। নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলো একটা ইন্ডেক্স, আমি বলছি কিছুক্ষণ পরে। এগুলোর সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোন স্টক কিভাবে আজকে পারফরমেন্স করতে চলেছে। ঠিক আছে, আমরা যদি একটা স্টকে আমরা ট্রেডিং করি, স্টক ট্রেডিং করি, তাহলে আমরা প্রথমে ইন্ডেক্স দেখেই বুঝে যাব যে এই স্টকটা আজকে কোন দিকে যাবে, কোন দিকে যেতে চলেছে এই স্টকটা, প্রথমেই আমরা বুঝতে পেরে যাব ইন্ডেক্স দেখে। ঠিক আছে, তার জন্য কিছু কি বলেছে, নির্দিষ্ট কিছু স্টকের পারফরমেন্স বুঝতে সাহায্য করে। এটি বিভিন্ন কোম্পানির স্টক বা সেক্টরের উপর ভিত্তি করে তৈরি হয়। বিভিন্ন কোম্পানির স্টক, যেমন ধরুন কেউ খাবার খাবার বানায়, ঠিক আছে, কোনো কোনো স্টক খাবার বানায়। কেউ ধরুন গাড়ি বানায়, ঠিক আছে, গাড়ি বানায়। তো সেইরকম বিভিন্ন কোম্পানির স্টকের উপর ভিত্তি করে তৈরি হয় এক একটা ইন্ডেক্স। কেউ ধরুন এই যে ব্যাংকিং স্টক, যেমন ব্যাংক নিফটি, তারা টাকা পয়সার ব্যাপারে লেনদেন করে। এভাবে বিভিন্ন সেক্টরের উপর নির্ভর করে বিভিন্ন ইন্ডেক্স তৈরি হয়। ক্লিয়ার সবার এতটা? বুঝতে পেরেছেন সবাই ইয়েস ইন্ডেক্স স্যার। কাকে বলে? বুঝতে পেরেছেন না আবার বলবো? একজন হ্যাঁ বলেছে, বাকি সবাই না বুঝতে পারলে বলবে, আবার আমি বলবো। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, চলুন চলুন। ইন্ডেক্স কেন গুরুত্বপূর্ণ, ইন্ডেক্স আমরা কেন দেখব বা কেন বুঝবো, ঠিক আছে, কেন এটি গুরুত্বপূর্ণ? প্রথমেই বলেছিলাম এটি বাজারে প্রবণতা বোঝায়। এই যে এখানে বলেছিলাম প্রথমেই আমি, বাজারের সামগ্রিক অবস্থান মানে এটি বাজারের প্রবণতা বোঝায়, মানে বাজার কি হতে চলেছে আজকে আমরা ইন্ডেক্স দেখে বুঝতে পারি। ডাউনে আসবে, আপারে যাবে, সাইডওয়েজ থাকবে, ইত্যাদি ইত্যাদি। বাজারের আমরা সেন্টিমেন্টটা আমরা প্রথমেই জানতে পেরে যাব ইন্ডেক্স দেখলেই। প্রত্যেকটা ইন্ডেক্স আমরা ফলো করব। কটা ইন্ডেক্স, টোটাল কতগুলোকে আমরা ফলো করব, সেগুলো আমরা ধীরে ধীরে বলছি। তো প্রথম পয়েন্ট কি বলেছে, এটি বাজারের প্রবণতাকে বুঝতে শেখায় যে বাজার আজকে কি হতে চলেছে। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে, বিনিয়োগকারীরা বাজারের অবস্থা বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করেন। বিনিয়োগকারীরা মানে কারা? আমি, আপনারা, এই যারা যারা ইনভেস্ট করেন। এক কথায় বিনিয়োগকারীরা মানে যারা যারা বাজারে স্টক কিনেন বা ইনভেস্ট করতে আসে। ঠিক আছে, বাজারের অবস্থা বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করেন। ধরুন এখন বাজারে ডাউনে আসছে, তো যারা বিনিয়োগকারীরা তারা অত সব কিছু বুঝে না স্টক মার্কেটে। তারা শুধু, তারা, মাইক্রোফোনটা অফ করে রাখবেন সবাই, মাইক্রোফোনটা অফ করে রাখবেন সবাই। আমি যখন কিছু জিজ্ঞাসা করব তখন শুধুমাত্র মাইক্রোফোনটা অন করে কথা বলবে, বাকি সময় মাইক্রোফোনটা অফ করে রাখবেন। তো বিনিয়োগকারীরা বাজারে অবস্থা বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করেন। বিনিয়োগকারীরা মানে যারা শুধু ইনভেস্ট করতে আসে, ঠিক আছে, তারা অত সব কিছু মার্কেটে বুঝে না। তারা ডাইরেক্ট কি দেখবে, ইন্ডেক্স, যে নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলো নানা রকম ইন্ডেক্স, কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি এগুলো। তারা ইন্ডেক্স দেখবে যে ইন্ডেক্স কেমন পারফরমেন্স করছে, সাইডওয়েজ, আপার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো তারা ডাইরেক্ট এগুলো দেখবে, এগুলো দেখেই তারা ইনভেস্ট করবে তাদের মনের মতো করে। তো
কতটা গুরুত্বপূর্ণ আশা করি বোঝা যাচ্ছে। তারা যদি ইনভেস্ট করতে পারে, আমরা কেন ট্রেডিং করতে পারবো না? ট্রেডিং তো সামান্যত সময়ে আমরা সেখান থেকে প্রফিট বের করতে পারি। তো দ্বিতীয় পয়েন্ট বলেছে বিনিয়োগকারীরা বাজারে অবস্থা বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করেন। আপনারাও এটি ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন সেটি আমরা শেখাবো। তৃতীয় পয়েন্ট হয়েছে ইন্ডেক্স ভিত্তিক ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ এর ব্যাপারে কে কে জানেন বলুন? ইটিএফ এর ব্যাপারে কেউ জানেন? কোনো আইডিয়া নাই স্যার। ওকে ওকে, চলুন। আর বাকিরা? ওকে, ইন্ডেক্স ভিত্তিক ফান্ড এবং ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বিনিয়োগের জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। ইটিএফ হচ্ছে নিফটি ফিফটির ছোট ভাই ধরে রাখতে পারেন। ধরুন নিফটি ফিফটি চলছে এখন, ধরুন আমি সাপোজ ধরলাম 22,000। এর একটা ছোট ভাই আছে যার নাম ইটিএফ, ঠিক আছে? সে চলছে হয়তো 200-তে, ঠিক আছে? যাতে অল্প টাকায় আপনারা বিনিয়োগ করতে পারেন। আপনারা কিন্তু এই পুরো এই এই যে 22,000, এই নিফটি ফিফটিকে আপনারা কিন্তু ডাইরেক্ট বাই করতে পারবেন না, কোনো দিনও বাই করতে পারবেন না। এই 22,000 যে আপনার মনে হলো যে আমি নিফটি ফিফটিকেই পুরো কিনবো, এটা কিন্তু আপনারা পারবেন না। এবার তার জন্য কি ব্যবস্থা করেছে, সবের কিন্তু অপশনাল আছে। তার জন্য কি করছে, নিফটি ফিফটি ইটিএফ নামে একটা ইন্ডেক্স আছে। তার দাম চলছে হয়তো 150 থেকে 200 টাকা, ঠিক আছে? সেটি আপনাদের কিনতে হবে, কিনে রাখতে পারেন। সেটা পুরো নিফটি ফিফটির মতোই, নিফটি ফিফটি উপরে যাবে এও উপরে যাবে, নিফটি ফিফটি ডাউনে আসবে এও ডাউনে আসবে, মানে ছোট ভাইয়ের মতো পারফরমেন্স করবে। এর ডিটেলস আমরা এই কিছুক্ষণ পরে আলোচনা করব, এগুলো আমাদের পরবর্তী সাবজেক্টগুলোতে আছে। তো তিনটি বোঝা গেল, এটি বাজারে প্রবণতা বোঝায়, বিনিয়োগকারীরা বাজারের অবস্থা বিশ্লেষণের জন্য এটি ব্যবহার করেন, ইন্ডেক্স ভিত্তিক ফান্ড এবং ইটিএফ বিনিয়োগের জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। ধরুন আমাদের যদি মনে হলো যে আমরা যদি নিফটি ফিফটি হচ্ছে একটা ইন্ডেক্স, ঠিক আছে? নিফটি ফিফটি হচ্ছে একটা N50 আমি লিখছি, নিফটি ফিফটি হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স। আমি যদি দেখি যে নিফটি ফিফটি ইন্ডেক্সটা কয়েকদিন ধরে ডাউনে যাচ্ছে, ইন্ডেক্স দেখেই বোঝা যায় কে কীরকম পারফরমেন্স করছে, যে ডাউনে আসছে, তাহলে আমি যদি ইটিএফ মানে নিফটির ছোট ভাই একে যদি আমি বাই করি, যেহেতু এ ডাউনে আছে, এইটা দেখে আমি যদি নিফটি ফিফটি ছোটো ভাইকে বাই করে রাখি, ধরুন 150 টাকাতে এ চলছে এখন, 150 টাকাতে যদি আমি বাই করে রাখি, ধরুন না আমি 100টা বাই করে রাখলাম, ঠিক আছে? আমি 100টা বাই করে রাখলাম, ঠিক আছে? 100টার দাম 15,000 টাকা লাগবে। 100টা আমি বাই করলাম, স্টকের মতোই, এর কোনো লস নেই। নিফটি ফিফটি একদিন না একদিন উপরে যাবে, ঠিক আছে? এই ইটিএফে কোনো লস নেই, কোনো দিনও লস হবে না, এটা 100% গ্যারেন্টি। তো নিফটি ফিফটির যদি আমরা ছোটো ভাইকে এই নিফটি ফিফটি ইন্ডেক্স দেখে নিফটি ফিফটির ছোটো ভাই যেমন ইটিএফ একটা যদি আমরা বাই করি 150 টাকায়, 150 টাকাতে চলছে, 100টা বাই করলাম, 15,000 টাকা সামথিং লাগছে। এ যখন ধরুন নিফটি ফিফটি উপরে যাবে, এটা এখন 200-তে চলে যাবে হয়তো, ঠিক আছে? ধরুন 200-তে চলে গেল, তো আমার 50 পয়েন্ট লাভ হলো। এখানে আমরা আরামসে 5,000 টাকা ইনকাম করতে পারি, নো রিস্ক, নো রিস্কে আমরা 5,000 টাকা ইনকাম করতেই পারি। শুধু আপনাদের এখানে এটা করবেন, আর এখানে আমি 100% গ্যারান্টি দিতে পারি এটা করাই যায়। কারণ নিফটি ফিফটি ছোটো ভাই, নিফটি ফিফটি জীবনে ক্র্যাশ হবে না, নিফটি ফিফটি জীবনে ধ্বংস হবে না। ওটা ছোটো ভাইকে আমি যদি এখানে টাকা লাগিয়ে রাখি এই ইটিএফে, তাহলে আরামসে ইনকাম করতে পারবেন। কি সবাই বুঝতে পেরেছেন? আমি দেখাচ্ছি এক্ষুনি। তো ভারতের কিছু ইন্ডেক্স হচ্ছে নিফটি ফিফটি, সেনসেক্স, S&P 500, এটা হচ্ছে ইউএসের, আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি। নিফটি ফিফটি ইন্ডিয়া ভারতের শীর্ষ 50টি কোম্পানির উপর ভিত্তি করে তৈরি হয়। ইন্ডেক্স কী নিয়ে তৈরি হয়? এই যে নানা রকম কোম্পানি, সেগুলো নিয়ে তৈরি হয়। কটা কোম্পানি না, 50টি কোম্পানি।
সেনসেক্স 30টি বৃহৎ কোম্পানির স্টকের সূচক, আর ইউএসএ 500টি বড় কোম্পানির ওপর ভিত্তি করে তৈরি হয়। এবার এবার বোঝার পালা। ধরুন নিফটি ভারতের শীর্ষ 50টি কোম্পানির উপর ভিত্তি করে তৈরি হয়। মনে হতে পারে আমি মিথ্যে কথা বলছি, হয়তো কারো কারো স্যার কি বকছে, 50টা কোম্পানি নিয়ে নিফটি তৈরি হয়। চলুন লাইভে দেখা যাক। নিফটি চলুন, এইটা হচ্ছে যে নিফটির হিট ম্যাপ। ঠিক আছে, নিফটির হিট ম্যাপ। এখানে 50টা আমাদের কোম্পানি আছে। ঠিক আছে, 50টা কোম্পানি আছে। এগুলো কিভাবে দেখবেন আমরা পরে ডিটেলসে বলবো, এগুলো জাস্ট এখন দেখে রাখুন। 50টা বড় বড় কোম্পানি কি আছে? রিলায়েন্স আছে, টিসিএস আছে, এইচডিএফসি ব্যাঙ্ক আছে, আইসিআইসি ব্যাঙ্ক আছে, তারপরে এলটি আছে, এসবিআই, আইটিসি আছে, টাইটেন আছে, আদানি আছে, মারুতি আছে। এরকম টপ 50টা কোম্পানি নিয়ে আমাদের নিফটি তৈরি হয়। এখানের মধ্যে ধরুন এগুলো টপ 50টা কোম্পানি। ঠিক আছে, এগুলো আমাদের, এক সেকেন্ড, এগুলো আমাদের টপ টপ 50টা কোম্পানি। ক্লিয়ার? এর মধ্যে যদি আরও তো আমাদের হাজার হাজার, প্রায় কয়েক হাজার কোম্পানি আছে, সেগুলোকে কেন নেয় না? কারণ সেগুলো টপের আন্ডারে পড়ে না। এই যে এখানে 50টা কোম্পানি আছে, এগুলো ভালো স্টেবল, ভালো পারফরমেন্স করে বলে এগুলোই নিফটির আন্ডারে আছে। এবার মনে হতে পারে যে এই নিফটির আন্ডারে কি এই কোম্পানিগুলোই কি সারা জীবন থাকবে? এই 50টা কোম্পানি, এই 50টা কোম্পানি কি সারা জীবন নিফটির আন্ডারে হয়ে থাকবে? এখানে ধরুন এখানে কি নেই, উইপ্রো আছে। ধরুন উইপ্রো কিছুদিন পরে ভালো পারফরমেন্স করছে না, তখন নিফটি কি করবে? এই উইপ্রোকে বের করে দিয়ে, একে বের করে দেবে। এর জায়গায় অন্য যে 51 নম্বরে ছিল, যে সেই 51 নম্বরটা, ধরুন 51 নম্বরে অন্য একটা স্টক ছিল, ধরুন এক্স নামে একটা স্টক ছিল 51 নম্বর পজিশানে, 50 নম্বর পজিশানে ছিল আমাদের উইপ্রো। ঠিক আছে, তখন আমাদের এই 51 নম্বরের পজিশানে যে ছিল, সে আমাদের নিফটির হিটম্যাপে প্রবেশ করে যাবে। যে খারাপ পারফরমেন্স করবে তাকে রাখবে না। ক্লিয়ার? বোঝা গেল সবার? ইয়েস স্যার। কারো কোনো এক বিন্দু মাত্র কোনো ডাউট আছে? বুঝতে পারেনি এমন কোনো? ঠিক আছে, চলুন। এরপরে কি বলেছে আমাদের? নিফটি 50টি কোম্পানির উপর, আর সেন্সেক্সও 30টি কোম্পানির উপর ভিত্তি করে তৈরি। চলুন সেন্সেক্সটাও দেখে নেওয়া যাক, খুলেছি যখন। এখানে আমরা ব্যাংক নিফটিটা রেখে নিচ্ছি, সেন্সেক্স আলাদা থেকে দেখতে হবে, এখানে দেয়নি। ব্যাংক নিফটি কোটা তো করে তৈরি হয়েছে? ব্যাংক নিফটি এখানে আই থিঙ্ক ব্যাংক নিফটি আমাদের 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 15টা থাকে। সাইডে মার্কেট চলছে না বলে এই মুহূর্তে এটা 15টাই থাকে। ব্যাংক নিফটি শুধুমাত্র ব্যাংকিং স্টকগুলো নিয়ে তৈরি হয়। এইচডিএফসি, আইসিআইসি ব্যাংক, এসবিআই, কোটাক, পিএনবি, নানা রকম যে ব্যাংকিং যে স্টকগুলো আছে ব্যাংকিং সেক্টরে, তার মধ্যে টপ 15টি কোম্পানিকে নিয়ে ব্যাংকিং সেক্টর তৈরি হয়। ক্লিয়ার সবার? ওকে, এখানে আরেকটা বলেছিলাম কি, ইটিএফ। ইটিএফ কিভাবে আমরা কাজ করব? ইটিএফ, চলুন নিফটি ইটিএফ। ইটিএফ নিফটি 50।
ধানে আসছে না কেন? এক সেকেন্ড। ইটিএফ, ইটিএফ নিফটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিপন নিফটি 50 ইটিএফ দেখতে পাচ্ছেন প্রথমে। হ্যাঁ স্যার। এইরকমই নিফটি ফিফটির ইটিএফ হয়, ঠিক আছে। নিফটি ফিফটির ইটিএফ এটা আমি কালকে দেখাচ্ছি আপনাদের, এটা আপস্টক খুলে দেখালে ভালোভাবে বোঝা যাবে। ধানে আসছে না কেন বুঝতে স্যার পারছি। স্যার নিফটি, স্যার ধানে আসবে নিফটি 20 স্যার। নিফটি 20 ছিল তাই তো? আপনাকেই দেখাচ্ছেন স্যার। নিফটি 20, আপস্টকে প্রবলেম, ধানে প্রবলেম হয়, আসছে না তো আমার। এটা এটা আপনার ওই সেই কি বলে আপস্টকে ভালো হয়, ধানে আসছে না ঠিকঠাক করে। বিডব্লিউএস দিন স্যার, বিডব্লিউএস দিন। আরে কোনো কিছুই আসছে না। আসছে না, আসছে না। ধানে ঠিকঠাক আসছে দেয়, না, এখন আসছে না। আপস্টকে এটা ভালো করে দেয়। ঠিক আছে চলুন, এই নিফটি ফিফটি হচ্ছে যে ওই কি বলে নিফটি ফিফটির মতোই নিফটি 20 ওই ইটিএফ, ইটিএফ কাজ করে। এরপরে কি ছিল এখানে, আর কোনো উদাহরণ ছিল, আর কি ছিল? এসএনপি। এসএনপি, এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ এর কোম্পানি এটা, ইন্ডেক্স এসএনপি। এসএনপি যদি দেখাই আমি, এসএনপি, এসএনপি দাঁড়ান এক সেকেন্ড, ট্রেডিং ভিউ, দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আমি বলেছিলাম এসএনপি, এসএনপি ইন্ডেক্সটা হচ্ছে যে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ। এটা হচ্ছে যে এসএনপির, দাঁড়ান এক সেকেন্ড, এই যে কোণে দেখতে পাচ্ছেন একদম আমার লেফট সাইডে এসএনপি ইন্ডেক্স। এখানে ইউএস এর কি কি স্টকগুলো আছে? অ্যাপেল আছে, এনভিডিয়া আছে, গুগল আছে, মেটা আছে, এমএস মাইক্রোসফট আছে, নানা রকম যে ইউএস এর কোম্পানিগুলো, সেগুলোকে নিয়ে এসএনপি 500 ইন্ডেক্স। এখানে 500টি টপ কোম্পানি আছে, 500টি। ইলেকট্রনিক টেকনোলজির ওপর, টেকনোলজি সার্ভিস, ফাইন্যান্সের ওপর, হেলথের ওপর, কনজিউমার সার্ভিসের ওপর, ইত্যাদি ইত্যাদির ওপর 500টা প্রায় স্টককে নিয়ে, টপ 500টি স্টককে নিয়ে আমাদের এসএনপি তৈরি হয়েছে। ক্লিয়ার সবার? ইন্ডিয়ান স্টক মার্কেটের মতোই ইউএসএ এসএনপি ইন্ডেক্স তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে ইন্ডেক্স কাকে Yes, sir. বলে মোটামুটি সবার ক্লিয়ার হলো তো? বলুন সবাই বলুন, বলুন বলুন, Clear. বাকি সবাই বলুন। Yes, তাহলে sir. আমি পরবর্তী ঠিক টপিকে যাব। সবার ঠিক ক্লিয়ার আছে। ইন্ডেক্স কাকে বলে? হ্যাঁ স্যার। ওকে, স্ক্রিনশট করে রাখবেন, এগুলো খাতায় লিখে 10 মিনিট পরে, ক্লাসের শেষে 10 মিনিট পরে গ্রুপে পোস্ট করবেন প্রত্যেকে। ইন্ডেক্স কত প্রকার ও কি কি? ঠিক আছে, ইন্ডেক্স কত প্রকার ও কি কি? স্টক মার্কেটে সাধারণত 3 ধরনের ইন্ডেক্স পাওয়া যায়।
ঠিক আছে, 3 ধরনের ইন্ডেক্স পাওয়া যায়। প্রথম ইন্ডেক্স আমি ধরন বলছি, ইন্ডেক্স এখন আমি ভেতরে ঢুকিনি, ঠিক আছে, আমি কত ধরনের বলেছি, কোশ্চেনটাকে বুঝবেন। স্টক মার্কেটে সাধারণত 3 ধরনের ইন্ডেক্স পাওয়া যায়। কি কি? ব্রড মার্কেট ইন্ডেক্স, মানে যেটা পুরো মেন ইন্ডেক্স, মেন কি কি ইন্ডেক্স আছে যেগুলোকে মানে টপ ইন্ডেক্স, যেগুলো দেখে আমরা বিচার সহজেই করতে পারি যে মার্কেট কি চলছে, এখন মার্কেটের সেন্টিমেন্ট কি, মাইন্ডসেট আমরা একটা আনতে পারি। তার জন্য কি বলছে ব্রড মার্কেট ইন্ডেক্স, মানে একদম মেন ইন্ডেক্স। এগুলো কি কি? নিফটি ফিফটি, সেন্সেক্স, আর ইউএসের একটা দিলাম S&P 500, এটা এগুলো হচ্ছে যে ব্রড মার্কেট ইন্ডেক্স। এইগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারি যে মার্কেটের সেন্টিমেন্ট কি আছে। তার জন্য বলেছে যে ব্রড মার্কেট ইন্ডেক্স সম্পূর্ণ বাজারের ট্রেন্ড নির্ধারণ করে। নিফটি ফিফটি, সেন্সেক্স সম্পূর্ণ বাজারের ট্রেন্ড, কোন দিকে মার্কেট যাচ্ছে, কি মার্কেটে চলছে, সব বুঝতে পারবেন নিফটি ফিফটি এবং সেন্সেক্সকে দেখলে। দ্বিতীয় নম্বর কি বলছে? সেক্টরাল ইন্ডেক্স, নির্দিষ্ট সেক্টর স্টক পারফরমেন্স পরিমাপ করে। কি? ধরুন আপনি বাই করতে চাইছেন, ধরুন টাটা মোটর ধরুন সাপোজ বাই করতে চাইলেন, ঠিক আছে, তো আপনি কি দেখবেন তখন বলুন? কারো কি কোনো আইডিয়া করতে পারছেন? আপনি টাটা মোটর বাই করবেন, হ্যাঁ ধরুন আমি টাটা মোটর বাই করব, ঠিক আছে, আমি টাটা মোটর বাই করব, টাটা মোটর আমি বাই করব। তো আমি ইন্দ্রজিৎ বাবুকে বললাম, স্যার বলুন টাটা মোটর আমি এখন বাই করব, এখন কি বাই করা ঠিক হবে বলুন? তো ইন্দ্রজিৎ বাবু আমাকে কি বলবে? কোনো আইডিয়া? বলুন, কারো কোনো আইডিয়া স্যার। আছে? না স্যার। কোনো আইডিয়া নেই। অন্যান্য ইনফ্লুয়েন্সাররা কি করে? এ টাটা মোটরের চার্টটা একটু খুলে দেখুন তো, কোন দিকে আছে, কয়েকটা ট্রেন্ড আছে, কয়েকটা আপ ডাউন করে দিল, সাপোর্ট করে দিল, রেজিস্ট্যান্স করে দিল, হেনা মেনা টেনা যা পারে তাই করে দেয়, নাকি করে তো? না আমি ভুল বলছি বলুন? না 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 স্যার স্যার। করে। দেয় তো। তো সবার প্রথমে আমাকে যদি ইন্দ্রজিৎ বাবু বলে যে স্যার আমি টাটা মোটর বাই করতে চাই, আমি সবার প্রথমে কি দেখব? যে সবার প্রথমে আমার করণীয় হবে যে টাটা মোটরটা কি ধরনের স্টক, ওটা আমি দেখলাম এটা একটা আইটি সেক্টরের স্টক, তাই তো? টাটা মোটর একটা আইটি সেক্টরের স্টক তো, নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওকে, পার্থ তুমি আছো ক্লাসে? ঠিক আছে। তো টাটা মোটর আমি সবার প্রথমে দেখলাম যে টাটা মোটর একটা আইটি সেক্টরের স্টক, ঠিক আছে। তো সবার প্রথমে আমি দেখব যে সব আইটি সেক্টরগুলো কেমন পারফরমেন্স করছে। তার জন্য আমি কি দেখব? নিফটির আইটি সেক্টরকে আমি দেখব। সেখানে শুধুমাত্র আমাদের যত আইটি সেক্টরের স্টক আছে সব সেই আইটি সেক্টরের টপ মানে একদম হাই স্টকগুলোকে নিয়ে যে নিফটির একটা আইটি সেক্টর তৈরি হয়েছে, আমি সেটা দেখব যে কেমন পারফরমেন্স করছে সেই নিফটির আইটি সেক্টরের ইন্ডেক্স। এখানে আমি লিখে রেখেছি দেখুন, নিফটির আইটি সেক্টর সেক্টরাল ইন্ডেক্স নির্দিষ্ট সেক্টরের স্টক পারফরমেন্স পরিমাপ করে। উদাহরণ ব্যাংক নিফটি, ব্যাংকিং সেক্টর। আমাকে যদি ইন্দ্রজিৎ বাবু বলতো যে স্যার আমি এসবিআই বাই করব, এসবিআই বা পিএনবি এই স্টকগুলো বাই করব, তো আমি সবার প্রথমে দেখতাম এর যে সেক্টরাল ইন্ডেক্স ব্যাংক নিফটি কি পারফরমেন্স করছে, ঠিক আছে। তারপর আমি স্টকগুলো অ্যানালিসিস করব, ব্যাংক নিফটি কী পারফরমেন্স করছে, নিফটি আইটি, যদি টাটা মোটর কিনতেন আমি আইটি সেক্টর প্রথমে দেখতাম, নিফটির আইটি সেক্টর গিয়ে সেগুলো কেমন পারফরমেন্স করছে সেগুলো আগে দেখব, তারপরে আমি অ্যানালিসিস করব। যদি দেখলাম যে এগুলো ভালো পারফরমেন্স করছে না,
ঠিক আছে, আরও পড়তে পারে, তাহলে আমার আর কোনো কিছু অ্যানালিসিস করার দরকারই নেই, যে না স্যার এখন থেমে যান, পরে বাই করবেন, পরে বাই করবেন, এখন বাই করার সময় না। আমার 2 মিনিটে কাজ হয়ে গেল, কোনো সাপোর্ট দেখারও দরকার হলো না, কোনো রেজিস্ট্যান্স দেখার দরকার হলো না, কোনো চার্ট দেখার দরকার হলো না, আমি কিছু দেখলামই না। টাটা মোটরের দিকে বা এসবিআইয়ের দিকে যা স্টক বলবেন আমি দেখবই না, আমি ডাইরেক্ট সেই স্টকটা কার আন্ডারে পড়ছে, আইটি না ব্যাংকিং না ইত্যাদি, যে কোনো একটা আন্ডারে পড়বে, না ফুড সেক্টর আন্ডারে পড়ছে, আমি প্রথমে এগুলো দেখব। দেখার পরে আমি ডাইরেক্ট দেখবো যে আমাদের ইন্ডেক্স কেমন পারফরমেন্স করছে, যে মনে হচ্ছে ইন্ডেক্স এখনও পড়তে পারে, তাহলে বলবো যে না স্যার এখন বাই করার সময় নয়। ঠিক আছে, সবার ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম আশা করি। Yes, sir. বাকি সবাই বলুন, আমি কি বোঝাতে পারলাম না আবার বোঝাবো? কি চুপচাপ কেন? বলুন বলুন, অ্যান্সার দিন, মেসেজ করুন, কথা বলুন, যা ইচ্ছা করুন, মোটামুটি বলুন। ওকে, 3 নম্বর পয়েন্ট বলেছে যে থিমেটিক ইন্ডেক্স, নির্দিষ্ট কোনো বিনিয়োগের, নির্দিষ্ট কোনো বিনিয়োগ থিমের উপর ভিত্তি করে তৈরি, মানে নিফটি ইএসজি, আমি এটা 100% শিওর বলতে পারি, এইটা এখানে যত লোক আছে, যত লোক বা শেয়ার মার্কেটে 90% পাবলিক জানে না এই থিমেটিক ইন্ডেক্সটা কি। আজকে প্রথম শুনছি স্যার এটা। এই থিমেটিক ইন্ডেক্সটা আমি 110% শিওর, 110 বা 10% শিওরের সহকারে বলতে পারি 90% জানে না যে এটা থিমেটিক ইন্ডেক্সটা কি। থিমেটিক ইন্ডেক্সটা কি? নির্দিষ্ট কোনো বিনিয়োগ থিমের উপর ভিত্তি করে যখন তৈরি হয়, যেমন কি সবাই একবার সার্চ করে আসুন, সবার কাছে তো ব্রোকার আছে, আছে তো নাকি? সবার কাছে ব্রোকার আছে? Yes, sir. ব্রোকারে সার্চ করে আসুন নিফটি ইএসজি, সবাই সার্চ করে আসুন নিফটি ইএসজি। সবার কাছে আশা করি আপস্টক আছে, আপস্টক খুলেছেন তো আপনারা, সবাই সার্চ করে আসুন নিফটি ইএসজি। পেয়েছেন? हाँ सर पेशी কি রেট কত আছে? 4411.05 কি নিফটির মতো পুরো স্টকের চার্টটা লাগছে? हाँ सर লাগছে না আলাদা? ना একটু লাগছে তো? हाँ सर একই আছে হ্যাঁ, তো এই এই স্টকটা নিফটি 50-র মতোই, এখানে যেমন ওখানে যেমন দেখলাম নিফটি ফিফটি নানা রকম কিছু স্টককে টপ 50টা কোম্পানিকে নিয়েছে, ঠিক আছে, দেখেছিলাম তো সেখানে নিফটি টপ 50টি কোম্পানিকে নিয়েছে, দেখেছিলাম। Yes, sir. এখানে কি করেছে, ও পরিবেশগত, সামাজিক ও শাসন নীতি ভিত্তিক। কেমন? আমাদের পরিবেশ এখন ধরুন কি চলছে, ধরুন সামার আসতে চলছে, গ্রীষ্মকাল, ঠিক আছে, আসতে চলছে তো, হুম তো এই সময় এই স্টকটা কি করবে, ও করবে যে এই সময় যে ভালো স্টকগুলো কি চলবে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে নানা রকম যে দই, ল্যাক্টোব্যাসিলাস যে কোম্পানিগুলো আছে, তারপরে ধরুন ব্যাটারির কিছু কোম্পানি, এখন বিদ্যুতে তো এখন প্রচুর দেখবেন লোডশেডিং হয়, তো তার জন্য ব্যাটারি দরকার হয়, অনেক অনেক ঘরে ইনভার্টার দিয়ে চালায়, বা বড় বড় কোম্পানিরা এই সময় অনেক বিদ্যুতের অপচয় মানে কম পড়ে, তো ব্যাটারি এগুলো ডিটেলসে এখন পরে শিখবেন, বেশি এখন বলে ফেললে মাথার উপর দিয়ে যাবে। তো সেই রকম ওর পরিবেশগত, এখন ধরুন গ্রীষ্মকাল চলছে, আগে যখন শীতকাল চলছে, শীতকালে ধরুন বেশি কি করে শীতের জামা কাপড়,
বা লোক বেড়াতে যায়, বেড়াতে গেলে কি করবে, ট্রাভেলের জন্য ধরুন আপনার টিকিট বুক করবে, টিকিট বুকের জন্য কি আছে, ইন্ডিগো। ইন্ডিগো নাম শুনেছেন আপনারা? Yes, sir. হ্যাঁ। Yes, sir. তো ও তখন কি করবে, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, বেশি উদাহরণ দিলে আপনাদের মাথার বুটে যাবে। ধরুন এখন ও ইন্ডিগোকে কেন রাখবে, এখন ও যদি গ্রীষ্মকালের জন্য যে ভালো স্টক আছে, ধরুন কোল্ড ড্রিঙ্কস বানায় কোনো একটা কোম্পানি, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস বানায় কোনো একটা কোম্পানি, আর কি বলুন না, গ্রীষ্মকালে ফ্যান, ঠিক আছে, পাখা, কোল্ড ড্রিঙ্ক এসি, ঠিক আছে, ফ্রিজ, এগুলোর তো চাহিদা তো বাড়বে না, বাড়বে না বলুন? হ্যাঁ স্যার তো এইসব কোম্পানিগুলোকে এরা অ্যাড করবে এখন, এই শীতকালের কোম্পানিগুলোকে এরা রিমুভ করে দেবে। তারপরে এগুলো তো গেল, তারপরে ধরুন সামাজিক কিছু জিনিস, শাসননীতি ভিত্তিক কিছু জিনিস, এগুলো প্রায় এখানে ধরে রাখুন 100টার মতো। ধরুন এখানে 10টা সেক্টরকেও চুজ করলো, ভালো কোনটা চলবে, 10টা সেক্টরকে চুজ করলো, 10টা সেক্টর থেকে ও 10টা টপ পারফরমেন্সওয়ালা স্টককে পিক করলো, ঠিক আছে। ধরুন শীতকালে কি কি চলে, ধরুন ফ্রিজ এসি থেকে এলজি, তারপরে হায়ার, নানা রকম কোম্পানিগুলোকে চুজ করে ও একটা ইন্ডেক্স বানালো যে এগুলো টপ পারফরমেন্স করে। এখানেও আপনারা ইনভেস্ট করতে পারেন নিফটি ইএসজিতে, ক্লিয়ার? এখানেও লস হবে না, কোনো দিনও লস হবে না, কারণ এখানে হচ্ছেটা কি, সে যেহেতু টপ পারফরমেন্স ওয়ালা স্টকগুলোকে পিক করছে, তো এখানে লস হওয়ার সম্মুখীনই নেই। কি বোঝা গেল? Yes, sir. কি আগে জানতেন এটা, থিমেটিক ইন্ডেক্স? না 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 এটা স্যার শুনিনি স্যার। তো চলুন এখানে আমাদের হলো, এরপরে কি ছিল, এরপরের পয়েন্ট কি আছে বলুন, কে লিখেছিলেন বলুন, বলুন কি আছে এরপরের পয়েন্ট? প্রত্যেক ইন্ডেক্সের প্রকার সম্পর্কে ধারণা প্রতিটি ইন্ডেক্স সম্পর্কে ধারণা। আমাদের ইন্ডেক্স কত প্রকার আছে, ইন্ডেক্স, এখানে আমি এলাম ধানে, নিফটি এই মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন সবাই, মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন। এই জন্য মাইক্রোফোনগুলো অফ করতে দেই না, ভাবলাম কথা বলবো, এতে ভালো বুঝতে পারবেন আপনারা, আপনারা যদি না কথা শুনেন তো আর কি করে যাবে। চলুন মেসেজ করবেন, মাইক্রোফোন অফ করে দিয়েছি আমি সবার, মেসেজ করবেন আপনারা। ইন্ডেক্স কত প্রকার, ইন্ডেক্স কত প্রকার তো হয়ে গেল। প্রতিটি ইন্ডেক্স সম্পর্কে ধারণা, আমাদের টোটাল কতগুলো ইন্ডেক্স আছে, টোটাল আছে প্রায় মোটামুটি, যেগুলো মেন আমি বলছি, নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, নিফটি মিড ক্যাপ, নিফটি নেক্সট 50, গিফট নিফটি, সেন্সেক্স, বিএসসি ব্যাংকে 1 2 3 4 5 6 7 8, এই 8টা ইন্ডেক্স মোটামুটি ফলো করলে চলবে। 8টা নাও যদি করেন, তার মধ্যে থেকেও আপনারা এখানে শুধুমাত্র ধরুন আমি বেছে দিচ্ছি, 8টা যদি নাও করেন, টপ ইন্ডেক্স হচ্ছে, লিখে রাখবেন, লিখে রাখবেন। সবার প্রথমে আপনারা সার্চ করবেন, মানে ফলো করবেন নিফটি 50, হলো। দ্বিতীয় নম্বরে দেখবেন ব্যাংক নিফটি, তৃতীয় নম্বরে দেখবেন সেন্সেক্স, 3টে ইন্ডেক্স হলো। এই 3টা মেন দেখবেন আপনারা প্রথমে, কে কেমন পারফরমেন্স করছে। তারপরে আমাদের আছে ফিন নিফটি, তারপরে আছে নিফটি মিড ক্যাপ। মোটামুটি এই 5টা ইন্ডেক্স দেখতেই হবে ট্রেড করার আগে। 9টার সময় শুরু হয়, 9টা 8-এ এগুলো স্টেবল হয়ে যায়, এগুলো মোটামুটি আপনাদের দেখতে হবে। নিফটি 50, নিফটি ব্যাংক, ফিন নিফটি, নিফটি মিড ক্যাপ এবং সেন্সেক্স, এই টোটাল 5খানা ইন্ডেক্সকে আপনাদের ফলো করতে হবে।
মাস্ট। এক সেকেন্ড, বলুন আর কি এগোবো আজকে? Yes, অনেক sir. অনেক বড় আছে আর পরেরটা, প্রত্যেকটা ইন্ডেক্স সম্পর্কে বলতে হবে একদিনে। ও আচ্ছা। বলুন বাকিরা বলুন। এইটা এইটা করে দিন না স্যার, ইন্টারেস্ট সম্পর্কে ধারণা। এই পার্থ আছে, দেখি পরবর্তী ক্লাসটা কি আছে। পার্থ, এ পার্থ ঘুমিয়ে গেল। यस सर। কি আজকে কি করিয়ে দেবো? हाँ करिए दिन असुविधा नहीं। ওকে, তো প্রতিটি ইন্ডেক্স সম্পর্কে ধারণা, ঠিক আছে চলুন মাইক্রোফোনটা অফ করে দিই, নাহলে আবার ডিস্টার্ব করবে। তো সবার প্রথমে আছে আমাদের নিফটি 50। সবার প্রথমে আছে নিফটি 50, এনএসির প্রধান বেঞ্চমার্ক ইন্ডেক্স। এটা এনএসির প্রধান স্টক। প্রথমে বলেছিলাম যে নিফটি 50 প্রথমে আপনাদের দেখতে হবে, যেখানে ভারতের শীর্ষ 50টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের শীর্ষ 50টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে, টপ 50টি কোম্পানি আছে। এখানে কোনো খারাপ কোম্পানি নেই, যে খারাপ পারফরমেন্স করবে তাকে লাথি মেরে বের করে দেবে, ঠিক আছে। দ্বিতীয় বলেছে এটি ভারতের সামগ্রিক স্টক মার্কেটের পারফরমেন্স নির্দেশ করে। এটি ভারতের সামগ্রিক স্টক মার্কেটের পারফরমেন্স নির্দেশ করে। কথাটা বুঝতে পারলেন? আশা করি সবাই বুঝতে পারলেন। কেন? সমগ্র স্টক মার্কেট মানে হোল পুরো স্টক মার্কেটের সেন্টিমেন্ট নির্ভর করে আমাদের নিফটি 50। নিফটি 50 হচ্ছে নাম্বার 1 ইন্ডেক্স। এ বাবু যেদিকে যাবে সবাই সেদিকেই যাবে, যেতে হবে। টপ টপ ইন্ডেক্স আমাদের ভারতের স্টক মার্কেটে, ভারতের কথা বলছি। দ্বিতীয় বলেছে নিফটি ব্যাংক বা ব্যাংক নিফটি। এটি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের শীর্ষ 12টি কোম্পানির পারফরমেন্স পরিমাপ করে। 12টি কোম্পানির শীর্ষ, এটা আচ্ছা আমি 15টি বলেছিলাম, সরি এটা 12টি হবে। এটি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের শীর্ষ, এটা আগে 15টি ছিল এখন 12টি হয়ে গেছে। এটি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের শীর্ষ 12টি কোম্পানির পারফরমেন্স পরিমাপ করে। মানে ব্যাংকিং যে স্টকগুলো আছে এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইসিআইসিআই, যে টপ টপ যে উঁচু ব্যাংকিং সেক্টরের স্টকগুলো আছে সেগুলোকে নিয়ে, টোটাল 12টি স্টককে নিয়ে আমাদের নিফটি ব্যাংক তৈরি হয়, ঠিক আছে। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়। আগে আমাদের যখন ব্যাংকিং সেক্টরে, এখন ওটা কি করেছিল, হ্যাঁ ব্যাংকিং সেক্টর এখন মান্থলি এক্সপায়ারি করে দিয়েছে, ঠিক আছে। মান্থলি, মাসে একবার এক্সপায়ারি হবে। আগে এটা ছিল সপ্তাহে একবার করে এক্সপায়ারি হতো, নিফটি 50-র মতো সপ্তাহে একবার করে এক্সপায়ারি হতো। পরে বলছি ডিটেলসে। তার জন্য এখন আমরা এটা ইন্ট্রাডেতে করি না, এখন আমরা নিফটি 50-তে ইন্ট্রাডে করি, ঠিক আছে। তৃতীয় নম্বর বলেছে যে ফিন নিফটি, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডেক্স। এটি ব্যাংক, এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ মানে ইন্স্যুরেন্স এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান নিয়ে গঠিত। এইচডিএফসি ব্যাংকিং, নন ব্যাংকিং এখানে এলআইসি। এলআইসি কি? একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তারপরে ধরুন আছে আমাদের কি আরও যে নানা রকম ফান্ড আছে, যারা টাকা পয়সার নিয়ে ব্যবসা করে, টাকা পয়সার ওপর যারা যেসব কোম্পানিগুলো চলে, টাকা পয়সা নিয়ে যারা সমস্যার সমাধান করে, সেগুলো নিয়ে ফিন নিফটি তৈরি হয়। ব্যাংক নিফটি, ফিন নিফটি কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যাংক নিফটিতে শুধুমাত্র ব্যাংকিং স্টকগুলো, আর ফিন নিফটি হচ্ছে যে টাকা পয়সার যেখানে লেনদেন হয় সেরকম, ব্যাংক হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হতে পারে, নানা রকম মোটামুটি টাকা পয়সার লেনদেন যেগুলো হতে হয় সেগুলো ফিন নিফটি। মেন আমরা দেখব ব্যাংক নিফটি এবং ব্যাংক নিফটি। ফিন নিফটি হলো।
তারপরে হলো ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্সটা এখন আমি বলছি না, ইন্ডিয়া ভিক্সটা একটা জটিল চ্যাপ্টার, তবে জেনে রাখবেন ইন্ডিয়া ভিক্স একটা ইন্ডেক্সের মতো, এটা খুবই ভালো একটা জিনিস। ইন্ডিয়া ভিক্স আমাদের ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য ইন্ডিয়া ভিক্সকে আমরা সবসময় ফলো করবো। কিভাবে কাজ করে, কেন কাজ করে, কোথায় কীরকম, এর ডিটেলস, এটা মিনিমাম 1 সপ্তাহ লাগে ইন্ডিয়া ভিক্স শেষ করতে ডিটেলসে। ঠিক আছে, শুধু একটুকু জেনে রাখুন, এটি ভারতের শেয়ার মার্কেটের ভোলাটিলিটি, সম্ভাব্য ওঠানামা পরিমাপ করে। ইন্ডিয়ান স্টক মার্কেট কখন বাড়বে, কখন কমবে, কখন হাই যাবে। ধরুন ইন্ডিয়ান স্টক মার্কেট যে ক্র্যাশ করবে, কেন আমি বুঝতে পারি, এই ইন্ডিয়া ভিক্স দেখে। মার্কেট ওপরে ডাউনে যাবে কি করে বুঝবো, না ইন্ডিয়া ভিক্স দেখে। ইন্ডিয়া ভিক্স বেশি থাকলে মার্কেট বেশি অস্থিরতা থাকে, মানে ইন্ডিয়া ভিক্স যদি হাইয়ে থাকে, ইন্ডিয়া ভিক্স যদি ওপরে থাকে, তাহলে মার্কেটে এই ওপরে এই ডাউন, এই ওপর এই ডাউন এরকম হতে থাকে, যা ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? বলুন, সবাই বুঝতে পেরেছেন? বলুন Yes, বলুন, sir. অ্যান্সার দিন, না কথা বললে কি করে বুঝতে পারবো? কি হলো, সবাই ঘুমিয়ে গিয়েছেন নাকি? আরে বলুন, কথা বলুন। বুঝতে পারলেন না, বুঝতে পারলেন না, আমি আবার বোঝাবো, না হলে বলুন। আমি লিখছিলাম ওই জন্য। ওকে 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 ওকে, চলুন। পাঁচ নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে যে নিফটি মিড ক্যাপ। নিফটি মিড ক্যাপ কি? এটি ভারতের মিড ক্যাপ, মানে মাঝারি মাপের কোম্পানিগুলোর পারফরমেন্স ট্র্যাক করে। মিড ক্যাপ স্টক সাধারণত উচ্চ প্রবৃদ্ধি দেখায়, কিন্তু ঝুঁকিও বেশি থাকে। এখানে মিড ক্যাপে যে স্টকগুলো হয়, সেগুলো আমরা রিটার্ন হাই জেনারেট করতে পারি। এগুলো প্রায় 50%, 100% প্রায় রিটার্ন দিয়েই থাকে, কিন্তু এখানে ঝুঁকিও থাকে ভালোই। এগুলো ডাউনে যখন যায়, পুরো 50%, 60% ডাউন চলে যায় এক এক দিনে না, প্রায় এক সপ্তাহে, এক এক দিনে এগুলো স্টকগুলো প্রায় 15%, 20%, 10%, 5% ডাউনে চলে যায়। আবার যখন পারফরমেন্স ভালো করে, তখন সেগুলো 10%, 15%, 20% আপেও চলে যায় এক এক দিনে, এক দিনে 10%, 20% আপেও চলে যায়। তারপরে আছে আমাদের নিফটি নেক্সট 50। নেক্সট আছে নিফটি নেক্সট 50। এটি নিফটি 50-তে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাব্য পরবর্তী 50টি কোম্পানি নিয়ে গঠিত। এটি নিফটি 50-তে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাব্য পরবর্তী 50টি কোম্পানি নিয়ে গঠিত। নিফটি নেক্সট 50 কি বলেছে? নিফটি 50-তে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাব্য পরবর্তী 50টি কোম্পানি নিয়ে গঠিত। টপ 50টি কোম্পানি নিয়ে নিফটি 50 গঠিত। ঠিক আছে, 1 থেকে 50টি কোম্পানি, 1 থেকে 50টি কোম্পানি, টপ 1 থেকে টপ 50 পর্যন্ত নিফটি 50-তে চলে এলো। এবার 50 থেকে 100 পর্যন্ত যেগুলো আছে, 50 নম্বর থেকে 100 নম্বর পর্যন্ত, সেই কোম্পানিগুলো কার আন্ডারে পড়বে? নিফটি নেক্সট 50 নামে ইন্ডেক্সে আছে। ক্লিয়ার সবার? 1 থেকে 50টি কোম্পানি টপ নিফটি 50-তে আছে, নিফটি 50-তে আছে। এবার পরবর্তী 51 নম্বর স্টক যে আছে, 51 থেকে 100 পর্যন্ত, 51 থেকে 100 পর্যন্ত নম্বরে যে স্টকগুলো আছে, সেগুলো নিফটি নেক্সট 50 আন্ডারে পড়বে। ক্লিয়ার? ওকে। এরপর আছে যে গিফট নিফটি। এটি এনএসির একটি আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম, যা গিফট নিফটি নামে গিফট সিটি, গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি থেকে পরিচালিত হয়। গিফট নিফটি হচ্ছে আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে ওপেন হয়। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশান কি থাকতে চলেছে। গিফট নিফটি প্রায় 8টার আগে মোটামুটি ওপেন হয়ে যায়।
ইন্ডিয়ান মার্কেটের আগে। এখান থেকেও আমরা একটা সেন্টিমেন্ট বুঝতে পারি যে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কি সেন্টিমেন্ট হতে চলেছে, ডাউনে না আপে, মোটামুটি একটা ফলো করা যায়। কিভাবে ফলো করবেন, কি দেখবেন, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে। সেনসেক্স, এটি বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমি প্রথমে বলেছিলাম আমাদের দুটো এক্সচেঞ্জ, এনএসসি, বিএসসি। নেশা এই বিএসসির আন্ডারে পড়েছে সেনসেক্স। এটি বিএসসির প্রধান ইন্ডেক্স, যেখানে ভারতের শীর্ষ 30টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের শীর্ষ 30টি কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। এটি ভারতের সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ ইন্ডেক্সগুলোর মধ্যে একটি। সেনসেক্স সব থেকে পুরনো ইন্ডেক্স এবং এটিও গুরুত্বপূর্ণ। তো আমি কি বলেছিলাম, প্রথমে দেখবো আমরা 1 নম্বরে দেখবো নিফটি ফিফটি, 1 নম্বরে দেখবো নিফটি ফিফটি, 2 নম্বরে দেখবো ব্যাংক নিফটি, 2 নম্বরে দেখবো ব্যাংক নিফটি, 3 নম্বরে দেখবো আমরা সেনসেক্স। এই 3টি ইন্ডেক্স আমরা ফলো করব। এটি বিএসসি ব্যাংকিং সেক্টর ইন্ডেক্স, ভারতের শীর্ষ ব্যাংকিং কোম্পানিগুলো পারফরমেন্স নির্ধারণ করে। বিএসসি বিএসসি কি, এটি বিএসসি একটি ব্যাংকিং সেক্টর ইন্ডেক্স, ভারতের শীর্ষ ব্যাংকিং কোম্পানিগুলোর পারফরমেন্স নির্ধারণ করে। এই হলো আমাদের মোটামুটি ইন্ডেক্সগুলো। হালকা করে জেনে রাখুন, এগুলো জানা অত্যন্ত জরুরি। এগুলো আরও ডিটেলসে কিভাবে অ্যানালিসিস করবেন, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব ডিটেলসে আরও। ঠিক আছে। স্টপ করছি না, বলুন কোশ্চেন কার কি আছে বলুন এবার। কোশ্চেন করুন, ক্লাসটা হলো কোশ্চেন করুন এবার। বলুন কার কি কোশ্চেন আছে বলুন এবার। উফ, কোশ্চেন করুন, কার কোথায় অসুবিধা আছে, কি বুঝতে পারলেন না বলুন, একে একে সবাই বলুন। কোশ্চেন করছেন না কেন আপনারা, কোশ্চেন করুন, কোথায় স্যার অসুবিধা বলছি, আপনি যেটা বললেন ইটিএফ এর লস নেই, না, ইটিএফে লস নেই। মানে তাহলে স্যার ইটিএফটা মানে সাধারণত যেটা বললেন যে এটা যদি আমাদের মানে ইন্ডেক্সটা যদি একটু বাড়ে, ওর বড়টা যেটা বললেন আপনি, হ্যাঁ ওটা যদি বাড়ে তো এটা একটু হালকা বাড়ে। হ্যাঁ, তো এইখানে তাহলে তো স্যার সবাই এখানে ইনভেস্ট করে না কেন? জানে না, কেউ বেশিরভাগ তো জানে না তো, আর কারো ধৈর্য নেই। এখানে অল্প অল্প করে বাড়বে, আচ্ছা আচ্ছা ধৈর্য থাকবে আপনার বলুন। স্যার, মানে উদাহরণস্বরূপ যদি বলেন তো কেমন ওটা বাড়ে স্যার? নিফটি ফিফটি যেমন বাড়ে, ধরুন। ইয়েস স্যার। আচ্ছা আমি আপনাকে দাঁড়ান, আর স্টকটা খুলে দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। স্যার আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। স্যার বলছি, আপনি যেমন বললেন 3টে ইন্ডেক্স আমরা বেশি ফলো করব, নিফটি ফিফটি, হ্যাঁ ব্যাংক নিফটি, সেন্সেক্স। হ্যাঁ যে সেক্টরে ইনভেস্ট করব সেটার আপনি ইন্ডেক্সটা দেখতে বললেন। তো হ্যাঁ এখানে যদি মার্কেটে আমি এটা দেখতে ইমোশন বুঝতে চাই, তাহলে স্যার 3টে তো 3 রকমও যেতে পারে স্যার, না একরকমই যায়? একরকম যায়, একরকম যায়। এবার কিছু কিছু সময় ব্যাংকিং সেক্টর ভালো পারফরমেন্স করছে বলে ব্যাংক নিফটি ইয়েস স্যার। ভালো দাঁড়িয়ে আছে, কিন্তু নিফটি ফিফটি ওই যে কি বলে আইটি সেক্টরগুলো, সেগুলো তো আমাদের নিফটি ফিফটির আন্ডারে আছে তো, ইয়েস স্যার। সেগুলো খারাপ পারফরমেন্স করছে বলে নিফটি ফিফটি একটু ডাউনে চলে গেল। তখন আচ্ছা, একটা তখন উপরে স্যার। একটু, একটা নিচে একটু, তবে যাবে উপরে বা নিচে, সবাইকে সমান ইয়েস স্যার। যেতে হবে, তবে কেউ আগে একটু চলে যায়, কেউ পরে একটু চলে যায়। এটাই স্যার। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা নিফটি ফিফটি, ওকে নিফটি, 1 সেকেন্ড আমি দেখাচ্ছি। নিফটি 20 4%, 1 সেকেন্ড আমি, আর বাকি সবাই কোশ্চেন কি আছে বলুন, সবাই কোশ্চেন করুন তাহলেই তো হবে, কোশ্চেন না করলে কি করে হবে, কোশ্চেন করুন। কে কোশ্চেনটা করলেন? স্যার আমি ইমতিয়াজ। ওকে চলুন।